হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি আবার পৌঁছে গেছি এই স্বর্ণালীর সংসার। আমি স্বর্ণালী, এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে পৌঁছে গেছি আবার নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আজকে একটু অন্যরকমভাবে ভিডিও করব, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে করছি। দেখো তো এটা ঠিক হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা। তোমাদের কথা মতো তোমাদের মতো করে করার চেষ্টা করব, যাতে তোমাদের দেখতে ভালো লাগে, তোমরা দেখো। চলো কি করছি দেখাবো। আজকে আমি শিলে বেটেই রান্না করেছি। শিলটা তুলে দিয়েছে ছেলে, দেখাতে পারলাম না। এই টেবিলেই ছেলে দিয়েছিল, তার কারণ আমি নিচে বসে ভীষণ পেটে লাগে, করতে পারি না বলে। সব শিলে বাটার রান্না। এখানে আছে চিকেন, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে। এবার চিকেনটা যেহেতু আমার ভাই খায় না বলে, ওর জন্য ডিমের অমলেট করব, তাই জন্য এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর এখানে আছে গোটা গরম মশলা থেতো করে নিয়েছি। এটাতে আছে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এখানে আমি একটু ওই শুকনো লঙ্কা বেটে নিয়েছি, ভালো করে প্লেন করে বাটা হয়নি, যাই হোক তাই হোক বেটেছি। আর এখানে আছে আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা হচ্ছে একটু লাল হয়েছে, তার কারণ আগে আমি শুকনো লঙ্কাটা বেটেছিলাম, তো তাই লাল হয়েছে। আর এই যে এটা আছে বাটনা ধোয়া জল। বাটনা ধোয়া জলটা অবশ্যই রান্নায় দিতে হয়, তার কারণ এতে টেস্ট বাড়ায় রান্নার। আর এটা হচ্ছে মা ঠাকুমাদের টিপস। এটা দিতে হয়। আর দিতে হয় খুন্তি ধোয়া জল, কড়াই জল ঢালা, তরকারিতে জল ঢালার পর আমরা যখন খুন্তিটা সরিয়ে নিই কড়া থেকে, তখন একটু খুন্তি ধুয়ে জল দিতে হয়। এটাও মা ঠাকুমাদের টিপস। আর এখানে আছে আলু কেটে রেখেছি এই যে মাংসের জন্য আর ডিমের জন্য। এখানে আছে টমেটো, এখানে আছে পেঁয়াজ কুচি, পাতি লেবু কেটে রেখেছি। আর আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে আমি পাতি লেবুটা একটু বেশি ব্যবহার করি বেশিরভাগ রান্নায়। এখানে কাঁচা লঙ্কা আছে, এটা আমি হাতে থেতো করে দেব। আর এখানে আছে ধনে পাতা কুচি। এই ধনে পাতাটা সিজনের ধনে পাতা নয়, এটা আমার 12 মেশি ধনে পাতা। এর ফ্লেভারটা খুব স্ট্রং, যার জন্য এটা কুচিয়ে ঠিক ফোটার সময় দিতে হয়। এটা হচ্ছে এমনি ওপরে ছড়িয়ে দিলে ফ্লেভারটা ঠিক পাওয়া যায় না। তো এর গাছ আমার আছে, অনেক দিন থেকেই আছে। আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, তো আমি তোমাদের দেখাবো। এখন অবস্থা দেখো, এখানে এত বৃষ্টিতে কাদা হয়েছে, তাই তোমাদের দেখাতে পারলাম না, নিশ্চয়ই দেখাবো পরে। তো চলো এবার আমি রান্না শুরু করি। এখনও গ্যাসটা জ্বালিনি, গ্যাস জ্বালবো। তার আগে বলে নিই, তোমরা যারা বলেছো যে এই কড়াটা কেন ব্যবহার করছো, চেঞ্জ করোনি, আমি কি কড়া ফেলে দেবো? বলো কড়াটা কি সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। এটা প্রেস্টিজের ননস্টিকের কড়া, এটা আমার মা বাপির সময়কার। তো এটাকে আমি ফেলে দিই কী করে? এটা কিছুই হয়নি, শুধুমুধু ফেলে দেবো কেন? আমার আরও কড়া আছে, অনেকগুলো কড়া আছে। যখন ব্যবহার চলছে চলুক না, তো যদি চলে যায় তাহলে আমি শুধুমুধু কেন চেঞ্জ করব বলো? তো আমার এই যে যেমন বাঁকা বাটি, এই বাঁকা বাটি আমি কী কারণে ফেলবো? এটা আমার কাজে লাগছে। হ্যাঁ, তারপরে অ্যালুমিনিয়ামের জিনিস বাঁকা যেগুলো আছে, এগুলো না গরম করতে সুবিধে হয়। তরকারি একটু গরম করলাম, খাওয়ার সময় গরম করে নিলাম, এটা গ্যাসে বসিয়ে দিলাম। বারবার কড়া বসাতে হয়, আমাকেই তো মাজতে হয়, তাই না? তো যাই হোক, আজকে একটু অন্যরকমভাবে ভিডিও শুরু করছি, দেখো তোমরা কেমন লাগছে। এ দেখো ডিমের অমলেটটা করে রেখে দিয়েছি। এই যে কড়া একটু বেশি করে তেল দিয়েছি, কেন বেশি করে দিয়েছি সেটাও তোমাদের দেখাবো অবশ্যই। তার আগে আমি আলুটা ভেজে নেব। বাপরে, আমি চেষ্টা করছি তোমাদেরকে ঠিক করে দেখানোর, জানি না কেমন হচ্ছে, তোমরাই কমেন্ট করে আমাকে জানিও যে ঠিকঠাক হচ্ছে কি না। এই আলুটা আগে ভেজে নেব। আজকে না মাংসটা কিন্তু ম্যারিনেশন একদম করিনি, এটা আমি ফ্রাই করব, যার জন্যই তেলটা বেশি দিয়েছি, একেবারেই দিয়ে দিয়েছি। তেলটা যদি কম দিই তাতে কিন্তু তেল খরচা বেশি হয়, তার কারণ তেলটা পুড়ে যায়। হ্যাঁ, তেল বেশি দিলে কিন্তু তেল পড়ে না। আমার যতটা প্রয়োজন আমি ততটাই দিয়ে দিয়েছি, একেবারে দিয়ে দিয়েছি, আমি বারবার আর দেবো না। এটা ভাজা হতে থাক। এটাতে আলুটা তুলে রাখবো বলে এটা রেখেছি, এবার ভাজা হতে থাক। ওটা ভাজা হলে তোমাদেরকে বাকি প্রসেসগুলো সব দেখাবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে আলুগুলো না সাইজ ছোট করেছি, আমরা একটু মাংসের আলু একটু বড় বড় রাখি, মাংস ডিম একটু বড় বড় রাখি। আবার অনেক সময় বাঁধাকপির আলু, অনেক সময় নয়, আমরা সব সময়ই বলতে গেলে বাঁধাকপির আলু একটু বড় রাখি, মাঝে মাঝে একটু চেঞ্জ করি, একঘেয়ে লাগে বলে। এইবার আমি কি করব, এই যে গরম তেলটাতে এই
মাংসগুলো ছেড়ে দেবো একটা একটা করে। এটা ভালো করে ডিপ ফ্রাই করবো। আবারে যা ফুটছে, প্রথমটাই একটু ফোটে গো, তারপরে পুরো দিয়ে দিলে এতটাও ফোটে না। দেখো না পুড়ে পুড়ে কি অবস্থা হয়েছে আমার গোটা গা, কেটে পুড়ে একদম অবস্থা কাহিল। এগুলো একটু ডিপ ফ্রাই করে নেবো, এর টেস্টটা একটু অন্যরকম লাগে। আমি আগে সবসময় করতাম, আমার মা করতেন ম্যারিনেশন করে, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দিয়ে করতেন, কিন্তু আমি না ডিপ ফ্রাই করে করতাম। আমার ডিপ ফ্রাই করে করলে ভালো লাগে। তো এখন কি মনে হয়, এখন আর একঘেয়েমি লাগে। আর মায়েরটা একটু মায়ের স্বাদ পেতে ইচ্ছা করে মায়ের হাতে। তখন মা ছিলেন বলে আমরা বুঝতে পারিনি। আজকে মা নেই তো, তাই মানে খুব সেগুলো মনে পড়ে, স্মৃতিগুলো মনে পড়ে, একটু মায়ের ছোঁয়া পেতে চাই। জানি কোনো দিনই পাবো না, তবু মায়ের মতো একটু করার চেষ্টা করি। মা যেমন করতেন, তখনকার দিনের মানুষ তো ওইভাবেই করতেন। এখন এই মানে নানান রকম হেনা তেনা সব বেরিয়ে, ফোন দেখে, বই দেখে এইসব করে। আমার মায়েরও অনেক বই ছিল, আমার বাপি এনে দিতেন, অনেক বই ছিল, রান্নার বই, বেলাদের বই, এখনও আছে অনেক বই দেখে করতে হবে। সব কিছু তো বই দেখে করা সম্ভব নয় না, কিছুটা নিজের আইডিয়াতেও করতে হয়। বই দেখে বা ফোন দেখে সবসময় করা সম্ভব নয়। যারা একদমই নতুন তাদের জন্য মানে খুব সমস্যা হয়ে যায় যে তারা কীভাবে করবে, কিন্তু আমরা একটু ওটা মানে ঠিক করে নিতে পারি, যে একটু কিছুটা নিজের মতো, কিছুটা ফোন দেখে করলাম বা বই দেখে করলাম। কিন্তু পাই টু পাই বই দেখে বা পাই টু পাই ফোন দেখে করা সম্ভব নয়, হয় না, ওগুলো ওইভাবে হয় নাকি। তো যাই হোক, এগুলো ততক্ষণ ডিপ ফ্রাই হতে থাক। বাকি প্রসেস আবার আমি যখন মশলা টশলাগুলো দেবো তখন তোমাদের আবার। মাংসগুলো আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এইবারে আমি আস্তে আস্তে সমস্ত মশলা দেবো। ও বাবা, পায়ে কি মশা কামড়াচ্ছে গো। ফুল তুলতে বাগানে গেছিলাম, সেখানেও মশা কামড়েছে, পিঁপড়ে কামড়েছে, আর এখনও কামড়াচ্ছে। তারাও হাতটা একটু ধুয়ে নিই। এই গরম মশলাগুলো দেব। তেলের ওপরে দিয়ে দিলাম। এইবার দেব পেঁয়াজগুলো। এই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এইগুলো দেব। বাবু একবার এদিকে আসবি, আয় না বাবা, এতে একটু চিনি, আমি এক হাতে করে ভিডিও করছি, একটু চিনি দিয়ে দে না। টমেটো, হ্যাঁ একটু চিনি দিয়ে দে। টমেটোগুলো দিয়ে দিলাম, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। তো চামচ আছে তো, ওর ভেতরে তো চামচ আছে। চিনিগুলো না বর্ষায় গলে গেছে। আর দে দেখি, আর একটু দে, যতটা দিচ্ছিস তার হাফটা দে। হ্যাঁ ওটাই হবে। ব্যাস, একটু আর কিছু দিতে হবে না। একটু লঙ্কা, হলুদ গুঁড়োটা দিয়ে দিবি আমি যখন বলবো। লঙ্কা ওই তো দিয়েছি, আবার এই কাঁচা লঙ্কা এতগুলো দেবো দেখ। আরে কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি। বেশি দিবি না, ঝাল এত খেতে পারা যায় না এখন, বড্ড ঝাল খাবে। ব্যাস এমনিতেই এসে যাবে, দেখ না দেবো, কালার এসে যাবে। চিনিটা দিয়ে দিয়েছিলাম, এবার চিনিটা একটু যেই লাল হয়ে গেল, এবার লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটা তেলে দিলে তবেই কালারটা আসে। এবার দেব এই আদা রসুনের পেস্টটা। এটা কিন্তু শিলে বেটেছি, আশা করি আজকে টেস্টটা আরও ভালো হবে। শিলে বাটলে টেস্টটাই সুন্দর হয়। বাবু এবার একটু হলুদ দিয়ে দে বাবা।
নুনটা পরে দিই, কিন্তু যেহেতু কতবার তোকে ডাকবো, নুনটাও দিয়ে দিবি একবার। দে বাবা, হলুদ দিয়ে দে। ওরে আর এর ওপরে দে, আরেকটু দে, আরেকটু, ব্যাস। নুনটাও দিয়ে দিবি। নুনটা আমি পরেই দিই, কিন্তু তবু দিয়ে দে, দিয়ে দে, ওটা দিয়ে দেখি। আর একটু সামান্য আলু পড়বে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিবি, ব্যাস ঠিক আছে। আর তোকে ডাকবো না। গন্ধ পাচ্ছিস কিছু? আলুগুলো দিয়ে দিলাম, তার কারণ আলুতে একটু টেস্টটা ঢুকবে। আর এই যে মুরগির মাংস থেকে তো জল বেরোয়, এই জলটা আলুটা অনেকটা টেনে নেবে। কষে জল ঢেলে বাকি তোমাদের আবার দেখাবো। এবার কী করেছি দেখাচ্ছি। তোমরা তো দেখেইছো কিছুটা, এক তরকারি ভাত। চলো দেখাচ্ছি কি করেছি। প্রথমেই খেয়ে নিচ্ছি। দেখো, এখানে ফ্রিজে স্যালাড কেটে রেখেছি, পাতি লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, টমেটো তলায় তলায় পড়ে যাচ্ছে, একটু দেখা যাচ্ছে, আর শসা আছে। আর এখানে তো চাটনি আছেই, এটা শেষ করে দেবো আজকে। আর আম কেটে রেখেছি। আর এই যে দুধেশ্বর চালের ভাত। দেখো, সকালে যেমন প্রত্যেকদিন করে নিয়েছি। কালকের একটু ভাজা মুগের ডাল করেছিলাম ওই সয়াবিন দিয়ে, সেটা গরম করে রেখে দিয়েছি। এটা আজকে কেউ হাতই দেবে না, যে জিনিস আছে ওটা তুলে রাখবো, ফেলা তো যায় না। আর এই দেখো, আজকে একটু আলু দিয়ে, অল্প তো মাংস, আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছি। তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। তারপরে আমি দিয়েছিলাম এই যে ধনেপাতা দিয়েছি, আর একটু ইয়ে দিয়েছি, ওই যে ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো। আর কাঁচা লঙ্কা হাতে থেতো করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এই এক তরকারি ভাত। আর ভাইয়ের জন্য এই যে এখানে ডিমের অমলেট করে ঝোল করে রেখেছি। অমলেটটা তলায় ঝোলে ডুবে গেছে, এটা তো তাই আছে, অমলেট তলায় ডুবে গেছে। তোমাদের তো আগেই দেখিয়েছি। চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা একটু বলো, তাহলে আমার সুবিধে হয়, আমি তোমাদের মতো করে করার চেষ্টা করতে পারি। তাহলে সবাই কিন্তু ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে নিও, এই স্বর্ণালীর সংসারকে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ যারা দিচ্ছ তারা আরও বেশি করে দাও, যারা দিচ্ছ না তারাও দাও। তাহলে আজকের মতো রাখি, কালকে আমি আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। চলো, টাটা।